ওয়েলকাম। এসএলএসটির বিভিন্ন বিষয় নিয়েই এডুকেশন বিষয়টা আমি ক্লাস করিয়েছি। বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের ইন্টারভিউ, কাউন্সেলিং, বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি। তো স্বাভাবিক বহু প্রশ্ন, গতকালকে আমি কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। আপনাদের বেশ কিছু কমন প্রশ্ন কিছু জনা করেছেন, যে প্রশ্নগুলো একাধিক জনা করছেন। আমি তেমন প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি। হয়তো কিছু কিছু প্রশ্ন আপনার হয়তো মনে হতে পারে যে এই প্রশ্নটা কি আছে। অনেক ক্ষেত্রে হয় যেটা হয়তো আমি জানি আপনি জানেন না, বা আপনি যেটা জানেন আমি জানি না, হতে পারে। কিন্তু কিছু তেমনই কমন যে প্রশ্নগুলো একাধিক জন করেছেন তার কয়েকটি ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করব, কারণ ইন্ডিভিজুয়ালি সমস্ত উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে। যেমন একজন ম্যাডাম প্রশ্ন করেছেন একাধিক জন যে শুধু ম্যারেজ সার্টিফিকেট থাকলে হবে না এফিডেভিট করাটা বাধ্যতামূলক। গতকালকে আমি এফিডেভিট বিষয় বলেছিলাম যে নাম পদবি পরিবর্তন হয়েছে, তাহলে আমার ম্যারেজ সার্টিফিকেট আছে, সেটাই যথেষ্ট, নাকি তবুও আমাকে একটা এফিডেভিট করতে হবে। আর একজন ম্যাডাম কোশ্চেন করেছে পদবি নাম কিছু বদল হয়নি, সেক্ষেত্রে আমার এফিডেভিট দরকার আছে কিনা বিয়ের পরে। দেখুন, প্রশ্নটা সাধারণ আপনার আগেই বলে মনে হতে পারে, সব প্রশ্ন সবার কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে। আরো কিছু প্রশ্ন 2016-তে যেটা দেখা গেছিল, একজন ক্যান্ডিডেট নবম দশম একাদশ দ্বাদশ দুই জায়গায় র্যাঙ্ক করেছিলেন। তারা ফাইনালি কোথায় জয়েন করার ট্রেন্ড কি আছে এবং সেক্ষেত্রে ভ্যাকান্সিটা কি হতে পারে, একাধিক জায়গায় যোগদান করলে কি সুবিধা অসুবিধা হতে পারে, সেটা জয়েনিং কবে হবে, এই যে কাউন্সিলিং টিলিং হচ্ছে, আলটিমেট জয়েনিংটা কবে করাবে স্কুল সার্ভিস কমিশন। আবার আরেকটা প্রশ্ন আছে ভ্যাকান্সি প্রবলেম কবে মিটবে, আলটিমেটলি এটা কবে মিটবে, সমস্যা তো বেড়েই যাচ্ছে দেখছি ভ্যাকান্সি নিয়ে। তো সমস্ত এই প্রশ্নগুলোর উত্তর দেবার আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। প্রথমে বলি যে ম্যারেজ সার্টিফিকেট থাকলে কি এফিডেভিট নিতে হবে যাদের নাম পদবি, এবং সেকেন্ড কোশ্চেনটা পদবি হয় বদল হয়নি এফিডেভিট। দেখুন, যদি পদবি টদবি কোনো পরিবর্তন না হয় এফিডেভিট বাধ্যতামূলক নয়। প্রথমে সেকেন্ড কোশ্চেনটা অ্যান্সার ক্লিয়ার। যদি নাম পদবি পরিবর্তন হয়, নাম তো আরো পরিবর্তন হয়, পদবি বিশেষ করে বেশিরভাগ ম্যাডামদেরই এটা হয়েছে বিয়ের পরে, সেক্ষেত্রে অবশ্যই না হলে কিছু লাগবে না, হলে পরে ম্যারেজ সার্টিফিকেট মাস্ট। তো অনেকের আছে ম্যারেজ সার্টিফিকেট নেই, তারা একটা এফিডেভিট করে নেবেন। তবে ম্যারেজ সার্টিফিকেট থাকলেও এফিডেভিট করে রাখাটা ভালো, খুব বেশি খরচ নয় ম্যাডাম, এটাতে করে রাখাটা ভালো। এবং সেটা অবশ্যই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের হাত থেকেই হবে, মুহুরিদের দ্বারা এটা হয়, আমি সেটা আগের দিন বলেছি। তাদের সাথে যোগাযোগ করলে এলাকাতেই আছে, তারা করে এনে দেবে। অথবা একটা দিন যেতে হবে এমন কিছু ব্যাপার নয়, এটা করে নেওয়াটা বেস্ট। আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনার জায়গায় আমি থাকলে আমি করে নিতাম, এটা বেস্ট। নেক্সট হচ্ছে যে 2016 যেটা হয়েছিল, একজন স্যার অনেক বড় করে প্রশ্নটা করেছেন, আরো একজন পেয়েছি যে 9-10-এ একজন ডাক পেয়েছে, একাদশ দ্বাদশে ডাক পেয়েছি, শেষে যে কি হয়েছে 16তে তালিক। এবার আমি বলছি, প্রথমে আমি এই বিষয়ে অনেক আগে একবার বলেছিলাম যে আপনাদের একটা জিনিস এবার খুব ভালো, আগে একাদশ দ্বাদশটা জয়েনিং হয়ে যাবে, কারণ কাউন্সিলিং হচ্ছে। নবম দশম অনেক পিছিয়ে। ধরুন একজন টিচার, আপনি দু জায়গায় কোয়ালিফাই করেছেন, আপনি বেঙ্গলি সাবজেক্টে একাদশ দ্বাদশ পেয়েছেন, নবম দশমেও পেয়েছেন। আগেও যদি নবম দশমের যোগদান হয়, আপনি নবম দশমে করবেন ঠিক, তারপরে যদি একাদশ দ্বাদশ আপনি পান, যদি খুব বেশি দূরে আপনাকে যেতে না হয়, আপনার খুব সমস্যা না হয়, আপনি নিশ্চিত একাদশ দ্বাদশে যোগদান করতে। কারণ আমি বেতন কাঠামো বলেছি, অনেকটাই তফাৎ বেতন কাঠামো সুযোগ। এই ক্ষেত্রে অবশ্যই নবম দশম ছেড়ে একাদশ দ্বাদশে যাবেন। একসাথে দু জায়গায় কেউই যোগদান করতে পারেন না। আমি নবম দশম ছেড়ে একাদশ দ্বাদশে গেলেও আজকে রিজাইন দিয়ে পরে কালকে আমি ওখানে জয়েন করব, অথবা একাদশ দ্বাদশ থেকে যদি নবম দশমে আসি, একই সিস্টেম, একসাথে দু জায়গায় আমি এন্ট্রি থাকতে পারি না। ফলে যদি এমন হতো আগে নবম দশম হয়ে পরে একাদশ দ্বাদশ হতো, তাহলে নবম দশমে বহু ভ্যাকান্ট পরে হয়ে যেত। কারণ যারা নবম দশমে যোগদান করবেন তারা পরবর্তীতে যদি একাদশ দ্বাদশে পান, বেশিরভাগ জনাই চলে যাবে। এটাই স্বাভাবিক। আমি হলে আমি যেতাম, আপনি হলে আপনিও যেতেন, যদি খুব বেশি সমস্যা না হতো যে আমি বাড়ির কাছে পুরুলিয়ায় পেয়েছি, সেটা ছেড়ে আমাকে সাউথ চব্বিশ পরগনা যেতে হচ্ছে, তাকে এবার যাবো। তবুও সেই সংখ্যাটা কম আছে ছাড়া। কিন্তু যেহেতু একাদশ দ্বাদশ হয়ে যাচ্ছে, যোগদানটা আগে হয়ে যাওয়া ভালো, তারপরে নবম দশমের কাউন্সেলিং হোক, আমি এটা চাই। তাহলে অনেকে একাদশ দ্বাদশ যদি আমি সেটেল হয়ে যাই, আমি নিশ্চয় নবম দশমে যাব না, এটাই স্বাভাবিক। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। এবারে বলেছেন নবম দশমে বিএড সার্টিফিকেট কি লাগবেই গৌরবঙ্গের থেকে
দুজন স্যার কমেন্ট করেছেন দুটো তিনটে ভিডিওতে যে গৌরবঙ্গ থেকে করেছি, আমাদের তো অরিজিনাল দেয়নি। আমি এটা নিয়ে কিন্তু আগের দিন বলেছি, অরিজিনাল না দিলে আপনি এখন প্রফেশনাল নিয়েও যেতে পারেন, ক্যান্সেল ভেরিফিকেশন আপনি রিজেক্ট হবেন না। তবে চেষ্টা করুন আপনি ইউনিভার্সিটি থেকে একটা লিখিত নিতে যে আমাদের এই মুহূর্তে অরিজিনাল দেওয়ার সিস্টেম নেই বা দিচ্ছি না, এটাই অরিজিনাল হিসেবে গ্রহণ করা হোক। সেটা যদি ইউনিভার্সিটি একটা লিখিত দেয় বা আপনার কলেজ মিনিমাম লিখিত দেয়, সেটা আপনার জন্য অনেক স্ট্রং। তবে বিএড এর এনসিটি সার্টিফিকেটটা নিতে কিন্তু ভুলবেন না, যে কলেজ থেকে আপনি করেছেন এনসিটি সার্টিফিকেটটা নিতে কিন্তু ভুলবেন না স্যার বা ম্যাডামদের আমি এইটা অনুরোধ করব। ঠিক আছে, নেক্সট বলেছেন যে জয়েনিং কবে হতে পারে। দেখুন, জয়েনিং নিয়ে আমি অনেকদিন ধরেই বলেছি, এই যে কাউন্সিলিং হয়ে যাচ্ছে মানে জয়েনিং সাথে সাথে হচ্ছে তা নয়। পিভিআর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আছে, মেডিকেল ভেরিফিকেশন আছে, এই দুটো করেই এবার যোগদান করাবে বলে এসএসসি এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসছে। এসএসসি বিভিন্ন সময় তার সিদ্ধান্ত বদল করেছে, দেরি হয়ে গেলে আগের বারে 16 মতো করতে পারে যে ঠিক আছে এটা পরে হবে, সেটা হলে তাড়াতাড়ি যোগদান হবে। কিন্তু এখনো আজকের ডেট পর্যন্ত এমন এসএসসি এটাই বলেছে আগে পিভিআর এবং মেডিকেল ভেরিফিকেশন হবে, তারপরে যোগদান। ফলে যোগদানটা কিন্তু ভোটের আগে তো হচ্ছেই না, আরো একটু দেরি হবে। আমি মনে আছে অনেকবার বলেছিলাম যে আগস্ট 31 তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্টের রক্ষা কবচ আছে, এসএসসি তারপরেও আরো এক্সটেনশনের জন্য নবম দশমদের যাবে। এসএসসি কিন্তু ঘুরিয়ে ফিরে জুলাই আগস্টের ছোঁয়া আপনাদের দেবে। মনে আছে আমি অন্তত এটা জানুয়ারি থেকে বলে আসছি, সেই যখন 31শে ডিসেম্বরের মধ্যে পারলো না তখন থেকে বলে আসছি। নিশ্চয়ই যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা রেসপন্স করবেন এই বিষয়টা আমি ঠিক বললাম কিনা। আমি তখন থেকে বলে এসেছি, অনেকে তখন বিরোধিতা করেছিলেন যে না 16 ভ্যাকান্সি গুলোতে যোগদান করেনি, আপনি ভুলভাল করছেন। আমি তাদেরকে কোনোভাবেই ছোট করছি না। দেখুন, তথ্য সবসময় সবার কাছে থাকে না। আমি তখনও বলেছিলাম 16 ভ্যাকান্সি গুলো নিয়েই হবে যতটা সম্ভব। যাই হোক, সে বিতর্কে যাচ্ছি না। আপনাদের কিন্তু যোগদান করতে করতে স্কুলে এখনো অপেক্ষা করতে হবে, এইটুকু অপেক্ষা আপনি করুন। পিভিআর এবং মেডিকেল ভেরিফিকেশনটা হওয়ার পরেই যোগদান হবে, এখন স্থির আছে। ফলে এই সমস্ত প্রক্রিয়াটা ভোটের আগে পিভিআর হওয়ার কোনো সম্ভাবনা, কারণ এখন পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে আছে, এইসব কাজ তারা এই মুহূর্তে করবে না। ইলেকশনটা, আরে ওটা তো বড় ব্যাপার। আমি বারবার বলি না, পড়াশোনা শিক্ষাটা হচ্ছে আমাদের স্টেট বলতে গেলে রাজ্যকে বোঝাচ্ছি না, আমাদের টোটাল দেশের কাঠামোকে বোঝাচ্ছি। আমাদের সিস্টেমের কাছে পড়াশোনাটা ফোর্থ সাবজেক্ট। যেমন গুরুত্ব পাস করলেও চলবে, না করলেও চলবে, ফোর্থ সাবজেক্টে শিক্ষা ব্যবস্থাটাই হচ্ছে আমাদের দেশে ফোর্থ সাবজেক্টের পর্যায়ে পৌঁছে গেছে। আপনি শিক্ষক হবেন, আমি শিক্ষক হবো, কি যায় আসে, নেতা কে হবে সেটা আগে জরুরি। ফলে সেসব মিটুক, তারপরে যদি মনে হয় শিক্ষক শিক্ষিকার কথা ভাবা যাবে, এখন এসব ভাববে না আমাদের সিস্টেম। যাই হোক, ভ্যাকান্সি প্রবলেম কবে মিটবে অন্তত এইটার উত্তর আমার কাছে নেই। দেখুন, যে জটলা যে জালে এরা জড়িয়েছে, তবে একটা জিনিস ভালো, এরা সাবজেক্ট ওয়াইজ মিটবে, তারিখ বলতে পারছি না। এরপরে যে সাবজেক্টটার কাউন্সিলিং হবে সেই সাবজেক্টের ভ্যাকান্সি প্রবলেমটা তার আগের দিন মিটবে, তারপরে আবার যে সাবজেক্টের কাউন্সিলিং ডেট দেবে তার আগের দিন হয়তো সেই সাবজেক্টের ভ্যাকান্সি প্রবলেম মিটবে। ইতিমধ্যে বহুজন ভ্যাকান্সি সমস্যা মিটছে। আমার এখানে বহু স্যার ম্যাডামরা কমেন্ট করেছেন, আমি তাদের প্রতি মানে সহমর্মী। আমি এই আশঙ্কাটা আগের থেকে করে আসছিলাম, প্রথম থেকেই করে আসছিলাম আশঙ্কাটা। আপনাদের অনেকবার আমি পরামর্শ দিয়েছি, আপনারা শোনেননি তা বলছি না, সেটা বলছি না। এটা ঠিক যে একজনের র্যাঙ্ক 100-200 সব স্কুলে ফিজিক্যালি ভেরিফিকেশন করা সম্ভব নয়। স্যার ম্যাডামরা নিয়েছেন নির্দিষ্ট স্কুল কাউন্সিলিং, এসএসসি দিয়েছে, যাওয়ার পরে সেখানে ভ্যাকান্সি নেই। আমি চাইবো কাউন্সিলিং আরো 15 দিন পিছিয়ে যাক, সেটা মেনে নেবো, 1 মাস পিছিয়ে যাক, মেনে নেবো। দয়া করে এই লাস্ট ল্যাপে এসে এই হবু শিক্ষক শিক্ষিকাদের আর যেন না ভুগতে হয়। ভ্যাকান্সি প্রবলেম নিয়ে যারা ভুগছে, আজকে ডিআই অফিস, কালকে নিবেদিতা ভবন, কালকে আচার্য সদন, কি রকম এরা মানে একেবারে লাট্টুর মতন ঘুরছে এরা, সত্যি খুব এটা বেদনাদায়ক ভ্যাকান্সি প্রবলেমটা। তবে এখন এসএসসি অনেকটা আপডেট হয়েছে, গতকালকে বলেছি ছুটির দিনেও কাজ করছে এসএসসি, এটা দেখে আমার ভালো লেগেছে, ভালো লাগছে। তবে মিটে যাবে, অতটা টেনশন করবেন না। তবে সচেতন এই জায়গাটায় যতটা সম্ভব একটু স্কুলগুলোকে ওভার টেলিফোন হলেও স্কুলের সাথে একবার কন্ট্যাক্ট করার চেষ্টা করুন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, বিশেষত আমার ভুল ত্রুটিগুলো অন্তত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।